আলাইকুম, আমার নাম তাসনিয়া। ম্যাডামের এখানে এসে আমাদের অনেক ভালো লাগে। আমরা এখানে অনেক কিছু শিখে। ঐক্য বন্ধন ক্রিয়েটিভ স্কুল অনেক বাচ্চাদের অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, তারা শিখেছে বা তারা উৎসাহিত, তারা আরও শিখতে চায়। আর আমি এই স্কুল পরিচালনা করে সেবিকা হিসেবে খুব আনন্দিত। ভালো, তারপর যেহেতু 24-25 সাল ছিল, এখন তো আমরা তাদেরকে কিছু শেখাতে পারি, এটা আমাদের আত্মতৃপ্তির বিষয়। সামাজিক উন্নয়ন ও মানবিক কাজকে গতিশীল করতে 2019 সালে যাত্রা শুরু করে ঐক্যবন্ধন। বর্তমানে সংগঠনটি শিক্ষা সচেতনতা, মানবতা ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে। শিক্ষা প্রজেক্টের আওতায় 2023 সালের অক্টোবরে চালু করা হয় ঐক্যবন্ধন ক্রিয়েটিভ স্কুল নামে একটি দাতব্য শিক্ষা কর্মসূচি, যেখানে গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদেরকে কম্পিউটার প্রশিক্ষণ, হাতের লেখা প্রশিক্ষণ, নতুন কিছু তৈরি, সাধারণ জ্ঞানের ধারণা, গান, গজল, অভিনয় সহ সকল প্রকার সৃজনশীল কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। আমি এই স্কুলে এসে অনেক কিছু শিখেছি এবং কথা বলতে পারি। আবার ফুল বানানো শিখেছি, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, গজল, হাতে লেখা এবং অনেক কিছু। প্রতি মাসে ভাইয়ারা এসে আমাদের অনেক প্রতিযোগিতা হয়, হাতের লেখা এবং প্রশ্ন করে, আমরা তার উত্তর দিই আর অনেক কিছু শিখি। মাসে মাসে তারা আসে আমাদের কাছে, আমাকে দেখে যায়। আলাইকুম, আমার নাম তাসনিয়া। মিষ্টি গজল ও নদীলে বাংলি আমার ঘর, ছাত্রছাত্রীদের সামাজিক ও মানবিক মানুষ তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবকে। আমাদের এখানে প্রতিযোগিতা হয়, ছবি আঁকতে দেয়, স্যাররা আমাদের প্রত্যেক সপ্তাহে এসে আমাদের দেখে যায়। তারপরে হাতের লেখার প্রতিযোগিতা হয়, পুরস্কার দেওয়া হয়। আমি ঐক্যবন্ধনের একজন স্বেচ্ছাসেবক রতনরাজ রায়। 2019 সাল থেকে আমাদের ঐক্যবন্ধনের যাত্রা শুরু হয়। আমরা মূলত শিক্ষা, কর্মসংস্থান এবং সচেতনতা নিয়ে কাজ করি। আমাদের একটি দাতব্য শিক্ষা কেন্দ্র আছে যে ঐক্যবন্ধনের, যেখানে আমরা সপ্তাহে ছুটির দিনগুলোতে চেষ্টা করি যে ছোটো বাচ্চাদের যারা সুবিধাবঞ্চিত তাদেরকে সাহায্য করার, এবং এখানে আমরা সৃজনশীল কাজগুলোকে তুলে ধরি। এসব কাজের ভেতরে আমরা তাদেরকে শেখাই যে কীভাবে সমাজে গুরুত্বপূর্ণ কিছু কাজ করা করি। সপ্তাহে ছুটির দিনে তাদেরকে কীভাবে সৃজনশীল কাজগুলো করানো যায়, যেরকম ছবি আঁকা, গান গাওয়ানো, গজল, কুইজ এবং প্রতিযোগিতামূলক যেসব কাজ আছে সমস্ত কিছুই। এর ভেতরে আছে বৈজ্ঞানিক কিছু কাজ, বা যেরকম কিছু নতুন জিনিস তৈরি করা। ম্যাডামের এখানে এসে আমাদের অনেক ভালো লাগে। আমরা এখানে অনেক কিছু শিখেছি, গজল, দেশাত্ম গান এসব শিখেছি, আর ফুল বানানো শিখেছি। আমাদের এলাকার যারা দরিদ্র বা বাচ্চাদের খরচ দিয়ে লেখাপড়া করাতে পারে না, কোনো কিছু অনুপ্রাণিত হয় না, কিন্তু এই যে সোহাগ এবং সোহাগের সাথে যে স্বেচ্ছাসেবক ছেলেরা থাকে, তারা আমাদের এই স্কুলটা পরিচালনা করে। এই স্কুলটা দিয়ে অনেক ছেলেমেয়েরা অনেক কিছু শিখেছে, যেমন মনে করেন ছবি আঁকা, ফুল বানানো, কবিতা আবৃত্তি করা, গান, গজল, তারা নাটক বিভিন্ন অভিনয় করতে পারে, এবং এর পাশাপাশি পড়াশুনো করে। হাতে লেখা প্রতিযোগিতা হয়, কার কেমন সুন্দর হাতে লেখা হয় এসব সম্পর্কে তারা অনেক সচেতন। আর এই স্কুলটার কারণে হতদরিদ্র ছেলেমেয়েরা খুব অনুপ্রাণিত বা উৎসাহিত। বর্তমানে যশোর জেলার 2টি উপজেলায় মোট 5টি কেন্দ্রের মাধ্যমে এই সেবাটি দিয়ে চলেছে সংগঠনটি। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবন্ধন। এ জায়গায় এসে অনেকটা শিখেছে, ছবি আঁকা শিখেছে, কবিতা আবৃত্তি, গজল, সর্বটা দিচ্ছে সাইড ভালো। তারপর যেহেতু 24-25 সাল ছিল, এখন তো 2 এনে এসেছে। এখন এখানে তো অনেকটা শিখেছে, আর কি অনেকটা ম্যাডাম ভালো শিখাইছে, ভালো পারে। সোহাগবারের দলেরা আর কি প্রতি শুক্রবার আসে, এসে আর কি পুরস্কার দেয়, ভালো শেখায়, প্রতিযোগিতা করায়, আমাদের দেখতে ভালো লাগে, শেখায়, উৎসাহিত হয়। এই যে ঐক্যবন্ধন ক্রিয়েটিভ স্কুল অনেক বাচ্চাদের অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, তারা শিখেছে বা তারা উৎসাহিত, তারা আরও শিখতে চায়। আর আমি এই স্কুল পরিচালনা করে সেবিকা হিসেবে খুব আনন্দিত এবং ভালো লাগলো যে হতদরিদ্র ছোট বাচ্চাদের সাথে কাজ করে আমারও খুব ভালো লেগেছে। এখানে যে প্রতিযোগিতা হয়,
অনুষ্ঠান হয়, অনুষ্ঠান শেষে যেসব প্রতিযোগিতায় ছবি আঁকানো, হাতে লেখা, ফুল বানানো, এই প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড বা যারা এক্সপার্ট তাদেরকে পুরস্কৃত করা হয়। আমাদের অতিরিক্ত যে ছুটির সময়টা সেটা আমরা অন্য কাজে ব্যয় না করে আমরা বাচ্চাদের সাথে কাটাই এবং আমাদের এই বিষয়টা ভালো লাগে। আমরা তাদেরকে কিছু শেখাতে পারি, এটা আমাদের আত্মতৃপ্তির বিষয়।